বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী দিগপার সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি প্রতিদিনের মতো হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের জ্যামিতি অংশের উপপাদ্য 3.4 নিয়ে। গত ক্লাসে আমি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি স্থূলকোণের ক্ষেত্রে উপপাদ্যটি করিয়েছি। আজকে আমি সূক্ষ্মকোণের ত্রিভুজের ক্ষেত্রে উপপাদ্যটি তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে প্রশ্নটার দিকে দেখি। প্রশ্নটা কি রকম? আজকে প্রশ্নটা হচ্ছে, দেখো, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর। এখানে দেখো, যে কোনো ত্রিভুজ বলতে ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ অন্তত আমরা নিতে পারি। একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, আরেকটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। এখানে কিন্তু কম, এখানে বলা হয়েছে কম। আর গত ক্লাসে যেটা স্থূলকোণের ক্ষেত্রে সেটা হলো বেশি, দ্বিগুণের বেশি, আর এখানে হচ্ছে দ্বিগুণের কম। তো দেখি আমরা, এখানেও লম্ব অভিক্ষেপের কথা বলা আছে, এখানেও লম্ব অভিক্ষেপের কথা বলা আছে। আমরা গত ক্লাসে লম্ব অভিক্ষেপের সম্পর্কে আলোচনা করেছি, তারপরেও আমি আবার কাজটা করবো। তা আমরা এখানে আগে চিত্রটা অঙ্কন করি। কিভাবে চিত্রটা অঙ্কন করি আমরা একটু দেখি। চিত্রটা অঙ্কন করে নিই। তোমরা চিত্রে দেখো, চিত্রে এখানে দেখো, এই এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি, এ আর একটা ত্রিভুজ। এটা হলো প্রথম ত্রিভুজ, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। তো প্রথম চিত্রে এ বি সি এই ত্রিভুজটা, এই এ কোণ হলো সূক্ষ্মকোণ, এ কোণ হলো সূক্ষ্মকোণ, এ কোণ হলো সূক্ষ্মকোণ, অর্থাৎ এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর এখানে বলা হয়েছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর। তাইলে আমি যদি সূক্ষ্মকোণ নিই, তাহলে সূক্ষ্মকোণ হলো সি কোণ, সি কোণের বিপরীত, এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু। আর এখানে এ বি সি এই ত্রিভুজটা, এই কোণটা হচ্ছে স্থূলকোণ আর এই কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাইলে দুই চিত্রে সি কোণ, এখানে সি কোণ, তাইলে দেখা গেল সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। এখন একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আর একটা হলো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো এখানে সি কোণের বিপরীত বাহু এবি, এখানে সি কোণের বিপরীত বাহু এবি, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহু থাকে কি, এবি যদি চলে যায় তাহলে থাকে এসি আর হচ্ছে বিসি। তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটা হলো এসি আর একটা হলো বিসি। এই দুইটার উপর, এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি, অর্থাৎ সমষ্টি হচ্ছে এ
এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এখানে দিয়ে আমরা সমান 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 অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি অপেক্ষা অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি অপেক্ষা ওই দুই বাহুর, এখন এই দেখো এসি বাহু আর বিসি বাহু, এই দুইটা বাহুর যে কোনো একটি, তাহলে আমরা নিলাম বিসি বাহুটা নিলাম, যে কোনো একটি, তাহলে বিসি বাহু যে কোনো একটি, আচ্ছা একটি হলো বিসি বাহু ও তার উপর অপরটি অপরটি ও তার উপর অপরটি, এই অপরটি বলতে এসি বাহু, এই অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত লম্ব অভিক্ষেপ। আচ্ছা তাহলে আমরা যে কোনো এই দুইটা বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা অন্য যে বাহুটা নেওয়া হয়েছে সেটা হলো বিসি বাহু, তাহলে বিসি বাহুর বিসি এর উপর অন্য বাহুর লম্ব বিক্ষেপ, তাহলে বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ আমরা কিভাবে লিখবো? বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, আমি এখান থেকে নোট করে লিখি বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ। খেয়াল করো বিসির উপর এসি এর লম্ব অভিক্ষেপ কিভাবে লেখে। এখন দেখো এখানে বলা হয়েছে যে ওই দুই বাহুর যে কোনো একটি, আমরা এ বাহু আর এ বাহু এই দুইটা বাহু একটা বাহু নিছি সেটা হলো বিসি বাহু, যে কোনো একটি ও বিসি বাহু ও তার উপর বলতে ওই বিসি বাহুর উপর অপরটির লম্ব বিক্ষেপ, অপরটি বলতে এসি এর লম্ব বিক্ষেপ। তাইলে বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ আমরা দেখি এখানে দেখো কমন বিন্দুটা কি আছে, দেখো লম্ব বিক্ষেপ নির্ণয়ের সূত্রটা হচ্ছে কমন বিন্দুতে আছে এখানে সি, এখানেও আছে সি, তাহলে আমরা এখানে সি নিলাম কমন, আর কার উপর লম্ব বিক্ষেপ? বিসি এর উপর। কোথায় থেকে? এ থেকে যদি আমরা বিসি এর উপর লম্ব বিক্ষেপ অঙ্কন করি, তাহলে এ থেকে যদি আমরা বিসি এর উপর লম্ব বিক্ষেপ অঙ্কন করি, দেখো এ থেকে বিসি এর উপর লম্ব বিক্ষেপ, তাহলে এ থেকে বিসি এর উপর যদি আমরা লম্ব টানি, এ থেকে বিসি এর উপর যদি আমরা লম্ব টানি, দেখো এই লম্ব এ থেকে বিসি এর উপর যদি আমরা লম্ব টানি তাহলে এডি, আর এখানে এ থেকে বিসি এর উপর লম্ব কিভাবে টানবো? তাহলে বিসি কে যদি আমরা বিসির বর্ধিতাংশ, এই বর্ধিতাংশ তো বিসি কে যদি বাড়াই, বিসি কে যদি আমরা বাড়াই তাহলে আমরা এটার উপরে একটা লম্ব টানলাম, এটার নাম হলো এডি। তাহলে বিসি এর উপর এডি লম্ব অথবা বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব অঙ্কন করি। এখন এই এ বিন্দু হতে বিসি এর উপর যে আমরা লম্বটা অঙ্কন করলাম সেই লম্বের হচ্ছে এডি, সেই লম্ব হচ্ছে কি? এডি। তো এডি এর পাদবিন্দু হচ্ছে ডি, তাইলে এই পাদবিন্দুটা হলো নিলাম আমি। তাইলে এখন দেখালো বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, তাহলে আমরা এখানে লিখলাম অন্তর্গত সিডি লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ। তাহলে লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রে কি? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি বিসি হয়, প্রস্থ যদি সিডি হয়, তাহলে ক্ষেত্রফল হবে কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে দ্বিগুণের পরিমাণ থেকে কম, দ্বিগুণ হইল 2 গুণ, এর থেকে আরো কম, মানে এই জন্য এখানে মাইনাস। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে, প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে আমাদের এটা এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2বিসি ইন্টু সিডি। এটাই আমাদের প্রমাণ করতে হবে, এটাই আমাদের প্রমাণ করতে হবে আজকের জ্যামিতিতে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো এখন আমরা এই ত্রিভুজটার, এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে সাধারণ নির্বাচন, অর্থাৎ চিত্র ছাড়া যে কথাগুলি সেটা হচ্ছে সাধারণ নির্বাচন প্রথমটাই। এখন আমরা আসবো বিশেষ নির্বাচনের ক্ষেত্রে। তো বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি এবিসি ত্রিভুজের সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি,
অপর দুই বাহু এসি এবং বিসি। এস বিসি এর উপর বা বিসি এর বর্ধিতাংশের উপর এসিএল লম্ব অভিক্ষেপ সিডি। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। এটাই যদি আমি বিশেষ নির্বাচনটা উপরে দিয়ে লেখার দরকার না, তোমরা নিজেরাও লিখতে পারবা। আর যদি লিখতে হয় তাহলে আমি এটা লিখে দিই বিশেষ নির্বাচন। চিত্রটা কিন্তু উপরে হবে, চিত্র হবে উপরে, এরপরে হবে বিশেষ নির্বাচন, চিত্র হবে উপরে। আমি উপরে দিই বিশেষ নির্বাচনটা লিখে দিই বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি এর সূক্ষ্মকোণের বিপরীত বাহু এসি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, অপর দুই বাহু এসি এবং বিসি। বিসি এর উপর বা বিসি বাহুর বর্ধিতাংশের উপর, বর্ধিতাংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। প্রমাণ করতে হবে যে AB square is AB square equal AC square plus BC square minus 2BC into CD। এ হচ্ছে মনে করি এবিসি ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি, অপর দুই বাহু এসি এবং বিসি। বিসি বাহুর উপর বা বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি। প্রমাণ করতে হবে যে বি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2BC ইনটু সিডি। এই তো এখন আমি এটা প্রমাণ করব। এই জ্যামিতিটা প্রমাণ কিভাবে আমি জ্যামিতিটা প্রমাণ করব দেখো। দেখো এখানে এই ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ বি সি, এই দুইটা ত্রিভুজে আমরা প্রমাণ করতে যাবো। এখন প্রমাণ খেয়াল করো। এখন ত্রিভুজ এ বি ডি, দেখো এখানে ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এই ত্রিভুজ। আবার দেখো এ বি ডি, এখানে ত্রিভুজ। এখানে দেখো ত্রিভুজ এ বি ডি ত্রিভুজের এই দ্বিকোণ, এখানেরও দ্বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, দ্বিকোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি আমরা পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করি, পিথাগোরাসের সূত্র অনুসারে পাই অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। এটা সমীকরণ দিলাম আমরা 1। আবার দেখো ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি এখানেও এডিসি ত্রিভুজে
ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ডি কোণ হলো 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, পিথাগোরাসের সূত্রানুসারে আমরা এখানে আরো লিখতে পারি, তোমরা লিখে নিও আর সূত্রানুসারে পাই। তাহলে যদি আমরা এবার পুরোটা এডিসি এখানে এসি স্কয়ার উভয় ক্ষেত্রে একই অবস্থা। দেখো এসি স্কয়ার সমান সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার যোগ সিডি স্কয়ার হলো সমীকরণ 2। এখন তোমরা খেয়াল করো, এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার আর এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এই দুইটা সমীকরণে। এখন আমরা দেখি এখানে আমাদের সমস্যার কারণ হচ্ছে এখানে বিডি স্কয়ার, এখানে বিডি আছে তো বিডিটাকে আমরা উভয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, উভয় ক্ষেত্রে বলতে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এই বিডি সমান। দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে কি, প্রথম ক্ষেত্রে বিডি কি রকম, বিডি প্রথম ক্ষেত্রে যদি আমরা লিখি বিডি, এই প্রথম ক্ষেত্রে এটা হলো প্রথম ক্ষেত্র আর হলো দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে আমরা বিডি সমান কি লিখতে পারি, দেখো বিডি সমান আমরা লিখতে পারি পুরা ত্রিভুজ হলো কি, পুরা ত্রিভুজ হলো এই পুরা বাহুটা হলো বিসি। তাহলে বিসি থেকে যদি আমরা কি বাদ দিই, সিডি বাদ দিয়ে দিই, তো সিডি বাদ দিয়ে দিলে তাহলে আমরা বিডি পাই। বিসি থেকে সিডি বাদ দিলে আমরা এই কতটুকু পাই। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে বিডি সমান কি লেখা যায়, দ্বিতীয় ক্ষেত্রে বিডি সমান হচ্ছে এখানে যদি আমরা বিডি দিই, বিডি সমান এই কতটুকু আমরা কিভাবে পাবো, সিডি মাইনাস বিসি। খেয়াল করো উভয় ক্ষেত্রে এটা। তো এখন আমরা এই বিডি যদি আমরা বর্গ করি, তাহলে বিডি বর্গ করলে কি হবে, বিডি স্কয়ার ইকুয়াল বিসি মাইনাস সিডি, খেয়াল করো হোল স্কয়ার সমান এখন এই বিসি মাইনাস সিডি, তাহলে বিডি আমার কি আছে, সিডি মাইনাস বিসি, কিন্তু একই অবস্থা। দেখো সিডি মাইনাস বিসি যে কথা, বিসি মাইনাস সিডি স্কয়ার যে কথা, সিডি মাইনাস বিসি স্কয়ার একই কথা। কারণ হচ্ছে এখানে যদি আমরা এই সিডি মাইনাস বিসি যদি আমরা এখানে কমন নিই, দেখো সিডি মাইনাস বিসি হোল স্কয়ার, এটারে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই এভাবে যদি আমরা লিখি বিসি মাইনাস সিডি সেকেন্ড ব্র্যাকেট হল স্কয়ার, দেখো মাইনাস আছে, মাইনাসের উপরে স্কয়ার তাহলে প্লাস, তাহলে বিসি মাইনাস সিডি একই কথা। এই জন্য আমরা বিসি মাইনাস সিডি হোল স্কয়ার যে কথা লিখছি, আবার সিডি মাইনাস বিসি একই কথা লিখতে পারি। তাহলে আমরা যদি এখান থেকে এটার সূত্রটা করে নিই, দেখো এখানে যদি এটা সূত্র বিসি মাইনাস সিডি হোল স্কয়ার, এখন এটারও যদি আমরা সূত্র করি এ স্কয়ার আমরা যদি এখানে লিখি এ স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কয়ার মানে কি সিডি স্কয়ার লিখতে পারি কিনা, দেখো বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এখানে আমাদের প্রয়োগ হলো। এখন দেখো আমরা সিডি তাহলে আমরা এখানে এটা সূত্র করে নিয়েছি এটাই হবে। এখন আমরা কি করব, এখন আমরা উপরেরটা মুছে দিই, এটা দরকার পড়ে না। এখন আমি এটা মুছে দিই, এটা আমি মুছে দিই। এখন আমি যদি লিখি এই এক নংটা তো এক নং আছে, হ্যাঁ এক নং ছিল
1 নং হতে পাই, মানে 1 নং ছিল তোমার 1 নং হতে পাই, 1 নং ছিল এরকম এবি স্কয়ার ছিল, কি ছিল, এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এটাই তো ছিল 1 নং ছিল, এটা এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তো এখন খেয়াল করো এখানে এডি স্কয়ার প্লাস বিডি মান কত ছিল, বিডি এডি স্কয়ার প্লাস বিডি, বিডি হচ্ছে বিডি কি, বিডি মানে বিসি মাইনাস সিডি, বিসি মাইনাস সিডি হোল স্কয়ার। তাহলে আমরা এখানে সূত্র বের করি এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি, আমরা এটা লিখতে পারি। এখন দেখো এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এখন এখানে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার আমরা যদি এক ব্র্যাকেটে লিখি, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার যদি এক ব্র্যাকেটে লিখি, তাহলে আর এখানে থাকে কি প্লাস বিসি স্কয়ার আর থাকে মাইনাস 2bc ইনটু সিডি থাকে। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো এটার পরিবর্তে আমরা লিখতে পারি এই এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, আছে কি 2 নম্বর সমীকরণে আছে তো এটা, এই 2 নম্বর সমীকরণ। তাহলে এসি স্কয়ার আমরা এখানে লিখতে পারি এসি স্কয়ার, আর লিখতে পারি কি প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি, 2bc ইনটু সিডি, ঠিক আছে, 2bc ইনটু সিডি। তাহলে আমাদের এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি, এটাই আমাদের প্রমাণিত, এটাই হচ্ছে আমাদের আজকের জ্যামিতির পিথাগোরাসের উপপাদ্য বিস্তৃতির যে সূত্রটা মানে প্রশ্নটা, সেটা আমি এখানে আজকে প্রমাণ করলাম। এটা হলো প্রমাণিত, এটা হচ্ছে প্রমাণিত। তো আশা করি সবার কাছে বুঝতে সমস্যা হওয়ার কথা না, সবাই বুঝছো। আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টসে জানাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আজকে এই ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।